শিশুদের রামকৃষ্ণ, স্বামী বিশ্বেশ্বরায়ানন্দ। শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। তাঁর বাড়িতে রঘুবীর ও শীতলা দেবীর নিত্য সেবা ছিল। ক্ষুদিরাম খুব সরল, ধার্মিক আর উদার ছিলেন। রঘুবীর ও শীতলা দেবীকে নিজের আত্মীয়র মতোই ভালোবাসতেন, অতি আপনজন বলে ভাবতেন। শীতলা দেবীকে দেখতেও পেতেন তিনি। সকালবেলা যখন পুজোর ফুল তুলতে যেতেন, দেখতেন ছোট্ট একটি বালিকা বেশে শীতলা দেবী তাঁর সঙ্গে সঙ্গে ঘুরছেন। অনেক সময় আবার ফুল গাছের ডাল নুইয়ে ধরেছেন, যাতে ক্ষুদিরামের ফুল তোলা সহজ হয়। শ্রীরামকৃষ্ণের মা চন্দ্রামণিও ক্ষুদিরামের মতন সরল, উদার ছিলেন। তিনিও ব্রহ্মা, লক্ষ্মী দেবী প্রভৃতি অনেক দেবতাকে দেখেছেন, তাঁদের সঙ্গে কথাও বলেছেন। যারা সরল, উদার, ধার্মিক, তাদের ঘরেই ভগবান আসেন। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, নন্দঘোষ কত সরল ছিলেন, দশরথ কত সরল ছিলেন, তাই ভগবান তাদের ছেলে হয়ে এসেছিলেন। ভগবানকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। যারা খুব সরল, উদার, যারা ভগবানকে খুব ভালোবাসে, ভগবান তাঁদের দেখা দেন রাম রূপে, কৃষ্ণ রূপে, কালী রূপে, শীতলা দেবী রূপে। যে যেভাবে তাঁকে ডাকে, যে যেভাবে দেখতে চায়, তাকে সেই রূপেই দেখা দেন। ক্ষুদিরামের সত্যনিষ্ঠা। ক্ষুদিরামের বাড়ি ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেরে গ্রামে। সেখানেই ছোটবেলা থেকে প্রায় 40 বছর বাস করেছেন, পত্নী চন্দ্রা দেবী, পুত্র রামকুমার ও কন্যা কাত্যায়নীকে নিয়ে। ঠাকুর সেবা নিয়ে সেখানে বেশ আনন্দে তার দিন কাটছিল। দেরে গ্রামে তার অবস্থাও খুব ভালো ছিল। 150 বিঘে জমি, পুকুর, বাড়ি সব ছিল। তাঁদের প্রতিষ্ঠা করা শিব মন্দির ও পুকুর এখনও আছে। পুকুরটির নাম চাটুজ্জে পুকুর। ওখানকার জমিদারের নাম ছিল রামানন্দ রায়। পাশের গ্রাম সাতপেরেতে তিনি থাকতেন। তিনি একবার ক্ষুদিরামকে একটা মিথ্যে সাক্ষী দিতে বললেন। তা কখনো হয়? ক্ষুদিরাম যে ভুলেও মিথ্যে কথা বলেন না। তিনি জানেন ভগবান সত্য খুব ভালোবাসেন। যার সত্যে আঁট আছে, সে তো ভগবানের কোলে বসে আছে। ক্ষুদিরাম মিছে কথা বলতে রাজি না হওয়ায় জমিদার তাঁকে ভয় দেখালেন। বললেন, তাহলে তোমার সব কেড়ে নিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। ক্ষুদিরাম তাতেও ভয় পেলেন না। সত্য রক্ষার জন্য সব দুঃখ তিনি সইতে পারবেন, কিন্তু মিছে কথা বলে ভগবানের কাছ থেকে দূরে যেতে পারবেন না। জীবনের উদ্দেশ্যই তো ভগবান লাভ। জমিদার ক্ষুদিরামের নামে মিথ্যে মামলা এনে তার সব কেড়ে নিলেন, জমি, বাগান, বসতবাড়ি সব। এরপরে ক্ষুদিরামের কামারপুকুরে আগমন ঘটল। পিতৃপুরুষের ভিটে ছেড়ে, ঘর বাড়ি, বিষয় সম্পত্তি সব ছেড়ে দেরে গ্রাম থেকে চিরদিনের জন্য চলে যেতে হবে। কোথায় যাবেন? গৃহদেবতাকে, স্ত্রী, পুত্র, কন্যাকে কোথায় রাখবেন? কিভাবে খাওয়াবেন? কিছুই ঠিক নেই। তবে মনের জোর আছে, রঘুবীর যা করবেন তাই হবে। তা রঘুবীরের কীভাবে ব্যবস্থা একটা হলো। দেরে গ্রাম থেকে মাইল 2 পূবে কামারপুকুর গ্রাম, হুগলি জেলাতে। সেখানে সুখলাল গোস্বামী নামে ক্ষুদিরামের এক বন্ধু ছিলেন। তিনি খবর পেয়ে ক্ষুদিরামকে নিজের বাড়িতে এনে রাখলেন। বাড়ির কয়েকটি চালাঘর তাঁকে ছেড়ে দিলেন, আর দিলেন 1 বিঘে 10 শতক ধান জমি। কামারপুকুরে এসে ক্ষুদিরামের প্রথম দিকে খুব কষ্টের দিন কাটাতে হয়েছে। তা সত্ত্বেও ক্ষুদিরামের মনে কোনো দুঃখ নেই। আগের মতোই ভগবানের চিন্তায় মহানন্দের দিন কাটাতেন। জমি থেকে ধান ওঠা শুরু হলে দারিদ্র একটু কমল। ওই বিয়েখানিক জমিতেই এত ধান ফলতে লাগলো, তাতে সারা বছর চলে যেত। অতিথি সেবার মতন কিছু বাড়তিও হতো। বছর 3-4 পর থেকে ক্ষুদিরামের এক ভাগ্নে মাসে 15 টাকা করে সাহায্য পাঠাতে লাগলেন। এতে সংসারের দারিদ্র আরও কমল। মোটা ভাত কাপড়ের অভাব আর রইল না। কামারপুকুরে আসার পর চন্দ্রা দেবীর আর একটি ছেলে হয়, রামেশ্বর।
তীর্থ দর্শনের পরে ছেলেকে পেয়েছেন বলে ক্ষুদিরাম তার নাম রাখলেন রামেশ্বর। এরও কয়েক বছর পর চন্দ্রামণির কোল আলো করে এলেন শ্রীরামকৃষ্ণ। সে এক অদ্ভুত ব্যাপার। এই পরের গল্পে সেই গল্পই নিয়ে আসছি আপনাদের সামনে। নমস্কার। ছোট বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই গল্প। তাহলে পরের পর্বে ঠাকুরের গল্প আবার নিয়ে আসছি।